মাধ্যমিকে কম নাম্বার বাড়াতে হবে? আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফেল? আপনার কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই? উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে চাইছেন, ডিগ্রি না থাকায় পদোন্নতিতে আটকে পড়েছেন? ওপেন কলেজ কি, রেগুলার কলেজ কি, আর ডিস্টেন্স কলেজ কি? ভিডিওতে তোমাদেরকে যে সমস্ত কথাগুলো বলবো তোমরা শুনে নিজেরাও অবাক হয়ে যাবে। তো চলো আজকে টোটাল বিষয় নিয়ে আলোচনা করি। তিনটে যে ইউনিভার্সিটি বা কলেজ টোটাল আলোচনা করব। এর পাশাপাশি তুমি যদি মাধ্যমিকে কম নাম্বার পেয়ে থাকো, মানে 30% সামথিং নাম্বার পেয়ে থাকো, যদি তুমি সেটাকে 80% বানাতে চাও, ঠিক তেমনই উচ্চ মাধ্যমিকেও তুমি যদি কম নাম্বার থেকে বেশি নাম্বার বানাতে চাও, এবং 12 পাশের পরে আমরা যখন একটু বড় হয়ে যাই, মানে একটু ম্যাচুরিটি হয়ে যায়, তখন আমাদের মধ্যে এমন একটা ফিল আসে যে আমরা বাবার টাকা বা মায়ের টাকায় না চলে আমরা নিজের ইনকামে চলতে চেষ্টা করব। তখন কাজের পাশাপাশি পড়াশোনাটাকেও কী করে চালাবে, টোটাল বিষয়টা আমি তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালো করে দেখো, তাহলে তোমাদের এই বিষয় নিয়ে একদম স্পষ্ট একটা ধারণা তৈরি হবে। তাহলে চলো শুরু করা যাক। তো সবার প্রথমে যদি আমি তোমাদেরকে বলি রেগুলার কলেজ কি, ওপেন কলেজ কি, আর হচ্ছে ডিস্টেন্স কলেজ কি, তিনটে বিষয়টা একদম সবার প্রথমে ক্লিয়ার করে দিই। প্রথমে রেগুলার কলেজ মানে কি? রেগুলার প্রতিদিন কন্টিনিউ যাওয়া। ক্লাস 1 থেকে আমরা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যেভাবে পড়াশোনা করেছি, আজকে স্কুল 10টার সময় যাচ্ছি, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্কুলে থাকার পর আবার পরের দিন আবার যাচ্ছি, এই ধরনের যে পড়াশোনাগুলিকে আমরা নর্মালি বলছি রেগুলার, প্রত্যেক দিন যাওয়ার ব্যাপারটাকে হচ্ছে রেগুলার কলেজ। আশা করি বুঝতে পারলে। এবার ওপেন কলেজটা কি? ওপেন কলেজটা হচ্ছে সম্পূর্ণ স্বনির্ভর একটা কলেজ। মানে কি? ধরো তুমি ওই কলেজটা কোনো ইউনিভার্সিটির আন্ডারে চলে না, মানে নিজেই সমস্ত প্রশ্ন সেট আপ করে, সমস্ত দায়িত্বভার নিজের উপরে চালায়। আশা করি বুঝতে পারছো। এছাড়া তোমাদেরকে তো ডিটেলসে বলবো, মোটামুটি বুঝতে পারলে একদম স্বনির্ভর কলেজ হচ্ছে ওপেন কলেজ। তার পাশাপাশি যদি ডিস্টেন্সটাও বলো, অনেকটা সেম ওপেন কলেজের মতনই, মানে ওপেন কলেজ আর ডিস্টেন্স কলেজের মধ্যে তেমন পার্থক্য থাকে না, সামান্য কিছু ডিফারেন্স থাকে, সেগুলো তোমাদেরকে এক এক করে বলছি। দেখো এখানে যদি আরেকটা কথা বলি, যে আমাদের রেগুলার যেটা যদি কলেজের কথা বলি, সেখানে কি হয় মেনলি, দেখো আমি এখানে কলেজের কথা কেন বলছি, উচ্চ মাধ্যমিকের পরেই মেন কথা, এটা অনেকের দরকার পড়ে। তাছাড়া টোটাল বিষয়টা তো আলোচনা করো, মাধ্যমিকে কম পেয়েছো সেটাকে কি করে বাড়াতে পারে, টোটাল বিষয় নিয়ে আলোচনা করছি এক এক করে। আর লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকছে, মানে এসব বিষয়ের উপরে তোমরা যদি ওইখানে পড়াশোনা করতে চাও, তাহলে অভিজ্ঞ স্যারেদের নাম্বার তোমাদেরকে দেবো, প্লাস টোটাল বিষয় ডিটেলসে তোমাদেরকে দিয়ে রাখবো। তোমরা রেগুলার কলেজে আমরা কি করতে পারি, 75% আমাদের কিন্তু অ্যাটেম্প্ট থাকতেই হবে। তার যদি কম হয় তাহলে কোনো না কোনো পানিশমেন্ট থাকে, কোনো ফাইন থাকে, বা পরীক্ষায় বসতে দেওয়া হবে না। কিন্তু ওপেন কলেজে সেই ক্ষেত্রে যদি আমি তুলনা করি, ওপেন কলেজ আর হচ্ছে ডিস্টেন্স কলেজের ক্ষেত্রে এরকম কোনো বাধ্যবাধকতামূলক থাকে না, মানে এরকম নিয়ম বেঁধে দেওয়া থাকে না যে তোমাকে 75% তোমাকে ওই কলেজে যেতেই হবে, তুমি না গেলেও কিন্তু চলবে। কি ক্ষেত্রে? সেখানে ওপেন কলেজের ক্ষেত্রে আর ডিস্টেন্স কলেজের ক্ষেত্রে তুমি যদি কোনোদিন নাও যাও, বছরের শেষে গিয়ে যদি এক্সামটাও অন্তত দিতে যাও, তাতেও কিন্তু হবে। এরপর যদি আলোচনা করি, দেখো কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে এই যত রেগুলার কলেজগুলো আছে, কলকাতা ইউনিভার্সিটির আন্ডারেই কিন্তু সমস্ত চলে। মানে কোনো একটা ইউনিভার্সিটি তার সেই শাখা পোশাখা, মানে যে সমস্ত কলেজগুলো হয়, ওই কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে উনি মানে ওই ইউনিভার্সিটি যা আদেশ দেবে, নির্দেশ দেবে, সমস্ত কিছুটাই মেনে চলতে হবে, যেগুলো কলেজ রয়েছে। ঠিক আছে? তো বুঝতে পারলে যে আমাদের রেগুলার কলেজ একটা সিস্টেমাইজ ওয়েতে কিন্তু চলে, কিন্তু ওপেন কলেজের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা থাকে না। ওরা স্বনির্ভর, নিজেরাই সমস্ত প্রশ্ন প্যাটার্ন সেট আপ করে, সমস্ত পরীক্ষা যা নেওয়ার ওরা নিজেরাই ওই কলেজ। এবার যদি তোমাদেরকে বলি ক্লাসের কথা, যদি বলি ক্লাস কীরকমভাবে ক্লাস হয়, আমরা রেগুলারে কিন্তু যেমনটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, যে সোমবার থেকে শুরু হচ্ছে শনিবার পর্যন্ত মানে শনিবারটা হাফ বেলা পর্যন্ত হয়, মানে এক কথা সোমবার থেকে শনিবার ক্লাস হয়। কিন্তু এই ওপেন কলেজ আর ডিস্টেন্সের ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটা হয় না। এইখানে যেদিন ফাঁকা থাকছে, মানে শনিবারটা তো হাফ হচ্ছে আর রবিবার তো সম্পূর্ণ ছুটি, ঠিক সেম টু সেম ভাবে শনিবার আর রবিবারগুলিকে কিন্তু এই ডিস্টেন্সে রাখা হয়। তার কারণ কি? দেখো মেন কথা হচ্ছে, যখন এই অ্যাকচুয়ালি ডিস্টেন্স আর ওপেন কলেজে কারা পড়বে, দেখা গেল যে সে উচ্চ মাধ্যমিক পাস করার পরে ঘটনাটা বেশি ঘটে, যে উচ্চ মাধ্যমিক পাস করার পরে দেখা গেলো তুমি কোথাও কাজ করতে যাবে, বা কোনো কাজের মধ্যে যুক্ত হতেই হবে, কিছু করার নেই, বাড়ির পরিস্থিতি ভালো না। তখন কি হয়, যে তুমি ধরো কোথাও কাজ করতে যাবে, কথার কথা তুমি এখানে আসো, তুমি কোথাও মুম্বাই বা গুজরাটে কাজ করতে যাবে, তোমার একটা টার্গেট যে 1 বছর আমি 1 থেকে 1.5 লক্ষ টাকা কামিয়ে নিয়ে আসবো, মানে মাসে যদি তুমি মোটামুটি ধরে নাও কোনো কোম্পানিতে 20,000 টাকা করে ইনকাম করো, তাহলে 1 বছরে প্রায় 2 লক্ষ বা 1.5 লক্ষ টাকার আশেপাশে ইনকাম হবে। এবার ব্যাপারটা হচ্ছে, তোমার যদি টার্গেটটা ওটা থাকে যে আমি 1 বছর ইনকাম করবো এখান থেকে, তারপরে আমি একটা কোনো বিজনেস করলাম বা সামথিং কিছু করলাম, বা পড়াশোনার সাথে পরে এসে যুক্ত থাকলাম, যে এই যে তোমার যে তার ওইখানে তুমি যদি কাজ করো, তাহলে কি হচ্ছে, তুমি তো পড়াশোনার সুযোগ পাচ্ছ না। তখন উপায় কি, যে আমি এই বছরগুলি কাজও করব, তার সাথে সাথে পড়াশোনাটাকেও চালিয়ে যাব।
যদি সেটা করতে চাও তাহলে তো তুমি রেগুলারে পড়াশোনা করতে পারবে না, কারণ রেগুলারে পড়তে গেলে তোমাকে প্রতিনিয়ত কলেজে যেতে হবে। সেই ক্ষেত্রে সাপোর্ট দিয়ে থাকে ডিস্টেন্স কলেজ আর ওপেন কলেজগুলো। তুমি সেখানে ডিস্টেন্স মানে কি, দূরে থেকেও, দূরে কাজ করেও তুমি এই পড়াশোনাটাকে চালাতে পারবে। তার জন্যই অ্যাকচুয়ালি এটা ডিস্টেন্স কলেজ, ঠিক আছে। তো এইভাবে তুমি কিন্তু পড়াশোনাটাও চালাতে পারবে না, তোমার বছরটাও নষ্ট হচ্ছে না, তুমি ওই পড়াশোনার পাশাপাশি তুমি কাজটাও করলে, প্লাস পড়াশোনাটা করে তুমি একটা যে সার্টিফিকেট সেটাও কিন্তু তুমি পেয়ে গেলে। এইভাবে কিন্তু তুমি এই ডিস্টেন্স বা ওপেনের মাধ্যমে কিন্তু তুমি পড়াশোনাটাকে চালাতে পারো। এই একটা সুবিধা এখানে। এইবারটা দেখো, এবার যদি তোমাদের কথা বলি যে ওপেন কলেজ, এই ওপেন কলেজ আর যদি ডিস্টেন্স কলেজের কিছু আমি ইউনিভার্সিটির কথা বলি, তাহলে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আছে, যাদবপুর ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ কল্যাণী আছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটি আছে, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। এগুলির মাধ্যমে এই যে তুমি ইউনিভার্সিটিগুলি দেখতে পাচ্ছ, এখানে তুমি ওপেন আর ডিস্টেন্সের দুটি ব্যবস্থা প্রায় করা আছে। এখানে তোমরা এখান থেকে তোমরা শিখে নিতে, প্লাস এছাড়াও অনেক আছে, তোমাদের বাড়ির লোকালে তোমরা যোগাযোগ করতে পারো, সেখানে যোগাযোগের মাধ্যমে তোমরা কিন্তু শিখতে পারবে। এছাড়া শেষে তোমাদেরকে সমস্ত ব্যবস্থা করে দিচ্ছি। তাহলে এইবার যদি আমরা চলে আসি, এগুলো তো আমরা বুঝতে পারলাম, কিন্তু কোর্সের ব্যাপারটা যদি আসি, কোর্স যে আমরা এই যে তিনটে যে কলেজের কথা বললাম বা ইউনিভার্সিটির কথা বলছি, এখানে কোর্সটা কী করে শিখতে পারবো? যেমনটা আমরা রেগুলারে শিখতে পাই, মানে কি যে অনার্স, আর্টস, ঠিক আছে, তারপর গ্র্যাজুয়েশনে পোস্ট গ্র্যাজুয়েট, পিএইচডি, ডিপ্লোমা, সমস্ত কিছুই আমরা সমস্ত জায়গায় কিন্তু পাবো। এই যেমনটা রেগুলারে পাবো, ওপেনে পাবো, সেম টু সেম ডিস্টেন্সও কিন্তু আমরা শিখতে পারবো, মানে কোনো ভেদাভেদ নেই, সব কিছু কিন্তু আমাদের সেম হবে। এবার তোমাদেরকে বলবো যে ফিসের কথা যদি বলি, ফিস মানে খরচ কেমনটা কি আসে। দেখো, রেগুলার যেহেতু প্রতিনিয়ত তোমাকে যেতে হবে, ঠিক আছে, কন্টিনিউ যেতে হবে, তাহলে সেখানে কিন্তু ফিসটা একটু বেশি হয়, কিন্তু সেই তুলনায় কিন্তু ডিস্টেন্সে খরচটা কিন্তু একটু কম হয়। ফিসটা যদি বলো তাহলে একটু কম হবে, ঠিক আছে, মোটামুটি বুঝতে পারলে। এইবারটা যদি খেয়াল করো যে কাজের সাথে সাথে পড়াশোনা, যেটা তোমাদেরকে বললাম যে ডিস্টেন্সে কি সুবিধা, কাজের সাথে সাথে তুমি কিন্তু পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারো, তাহলে বছরটাও নষ্ট হচ্ছে না, তুমি পড়াশোনাও করতে পারছো, প্লাস পড়াশোনার সাথে সাথে কাজ, প্লাস কাজের সাথে সাথে পড়াশোনা, দুটোই কিন্তু মেনটেন করে চলতে পারবে, ঠিক আছে। তাছাড়া কি তোমাদেরকে বলি, যদি অনলাইন ব্যবস্থা রয়েছে, অনলাইন তুমি ম্যাক্সিমাম এক্সামগুলো দিয়ে দিতে পারবে কলেজের, ভিডিও সেলফ যেটা লার্নিং নোটসগুলো সমস্ত কিছু আগের থেকে তোমরা পাবে, সেই সমস্ত ব্যবস্থা থাকে অন্তত ডিস্টেন্সের ক্ষেত্রে। আর তোমাদেরকে যদি একটা ওপেন ইউনিভার্সিটির কথা বলি আরও একটা, তাহলে ইগনু, মানে যেটা কিনা তোমার ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে। এবার যদি বলি বয়সসীমাটা কেমন লাগে, তুমি এই যে ওপেনে যখন ডিস্টেন্সে ভর্তি হতে যাবে বা ওপেনে ভর্তি হতে যাবে, তখন বয়সসীমাটা তোমাদেরকে আগেই বললাম যে ডিস্টেন্স আর ওপেনের মধ্যে সেরকম পার্থক্য থাকে না। ডিস্টেন্সটা মানে কি, যে দূরে থেকে তুমি পড়াশোনা করতে কাজ চালিয়ে যেতে পারো, ওপেনের ক্ষেত্রে কিছু সুযোগ সুবিধা আছে, তোমাকে সেটাও বলছি। দেখো, বয়সসীমা সেমন কিছু থাকে না, ঠিক আছে, আর নাম্বারের কোনো প্রেশার বা চাপ থাকে না যে তোমাকে মাধ্যমিকে 70% নাম্বার হলে তুমি এই কলেজগুলোতে ভর্তি হতে, এমন কোনো ব্যাপার নেই। যে কোনোভাবে পাস করে থাকলেও হবে, না পাস করে থাকলেও হবে, সমস্ত রকমটাই বলছি। তবে একটা জিনিস বর্তমানে হয়েছে, সেটা 8 ক্লাস তো তোমাকে রেগুলার থেকে পাস করতেই হবে, তার পাশাপাশি কিন্তু তোমার 14 বছর হতে হবে, 8 পাস করতে হবে, এবং তার পাশাপাশি 14 বছর যদি হয়ে থাকে, তাহলে বাদবাকি তুমি এই ডিস্টেন্স বা ওপেন কলেজ থেকে সম্পূর্ণ পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। এবার সার্টিফিকেটের দাম কেমন আছে, এবার হ্যাঁ, মনে মনে অনেকের এই প্রশ্নটা ভীষণ একটা ডাউট প্রশ্ন, যে তোমাদের মধ্যে অনেকে এই প্রশ্নটা আমাকে অনেকবার করেছিলে যে সার্টিফিকেটের দাম কেমন, মানে রেগুলার সার্টিফিকেটের কী দাম, ওপেন আর হচ্ছে ডিস্টেন্সের সার্টিফিকেটের ভ্যালু কি সেম না আলাদা আলাদা হয়। তোমাদের যদি মেন কথা বলি, সার্টিফিকেটের কোনো আলাদা ভ্যালু নেই, মানে সব সমান, সব কিছুই কিন্তু ইউজিসি, এই যে ইউজিসি সার্টিফাইড, ঠিক আছে। মানে এখান থেকে তোমাদেরকে যে সমস্ত এই তুমি কলেজগুলো দেখতে পাচ্ছ, রেগুলার, ওপেন আর ডিস্টেন্স, সব কিছুই একই সার্টিফিকেট দেওয়া হয়, আলাদা করে কোনো ব্যাপার থাকে না যে এটার এই সার্টিফিকেট, এটা এই সার্টিফিকেট, ওটা ওর সার্টিফিকেট, এমন কোনো ব্যাপার নেই, সবই কিন্তু ইউজিসি সার্টিফাইড, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে সার্টিফিকেটের কোনো আলাদা ভ্যালু হয়নি, সব সমান, তুমি এখান থেকে পড়লেও যা, এখান থেকে পড়লেও যা, এখান থেকে পড়লেও তাই। এবার যদি তোমাদেরকে আরও একটা কথা বলি যে এখানে কোনো প্রবেশিকা পরীক্ষা আছে কি, এই যে ডিস্টেন্স কলেজের ক্ষেত্রে আর ওপেন কলেজের ক্ষেত্রে কোনো প্রবেশিকা মানে এন্ট্রান্স কোনো এক্সাম নেই, কিন্তু কখনো কখনো দেখা যায় যে রেগুলার কলেজে যেগুলো ভালো ভালো কলেজ রয়েছে, সেখানে কিন্তু এন্ট্রান্স এক্সামগুলো হয়। তো বুঝতে পারলে এন্ট্রান্সের ব্যাপারটা। এবার মেধা তালিকার যদি র্যাঙ্ক বা কথা বলি, রেগুলারে ভর্তি গেলে কিন্তু কখনো কখনো মেধা তালিকার প্রয়োজন পড়ে। দেখা গেল কোনো কলেজে চাইলেও 70% নাম্বার হলে তোমাদের মানে সিট পাবে, সিট পাওয়ার যে ব্যাপারটা, বা 60% হলে সিট এই বিষয়ের উপর তুমি সিট পাবে, বা দেখা গেলো ভূগোলে তুমি 60% না হলে তুমি কোনো ওই কলেজে ভর্তি হতে পারবে না, বা সামথিং কিছু একটা মানে একটা তোমার সীমাবদ্ধতা বেঁধে দেওয়া থাকে। কিন্তু এই ওপেন কলেজ আর ডিস্টেন্সের ব্যাপারটা একদমই আলাদা, কোনো রকম কিছু প্রয়োজন পড়ে না, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে। এবার ইন্টারভিউর যে প্রশ্নের ক্ষেত্রে, মানে মনে করো তুমি কোথাও গেলে, কোনো দেখা গেলো কোনো পরীক্ষা সব পাস করে গেলে, মানে এই সমস্ত কলেজের থেকে পড়াশোনা করে,
দেখো সবথেকে বড় কথা হচ্ছে স্কিল। তোমার মধ্যে স্কিল যদি বেটার থাকে তাহলে কোনো দিক দিয়ে কোথাও সমস্যায় পড়বে না। তুমি যদি রেগুলারে পড়াশোনা করেও তোমার মধ্যে যদি স্কিল ভালো না থাকে এবং তার পাশাপাশি তুমি যদি ডিস্টেন্সে পড়াশোনা তোমার মধ্যে যদি স্কিলটা ভালো তৈরি করতে পারো তাহলে কোনো সমস্যা নেই। তুমি রেগুলার থেকে ডিস্টেন্স আর ওপেনের ভ্যালুটা আরও বেশি পাবে, কোনো সমস্যা থাকে। তোমাকে যখন কোনো পরীক্ষায় ইন্টারভিউতে গেলে শেষমেশ, তখন তোমাকে তো জিজ্ঞাসা করবে তুমি কোথা থেকে পাস করবে বা সামথিং কিছু। তখন একটা সমস্যা হয় কি, রেগুলার পড়াশোনা করলে একটা কন্টিনিউ পড়াশোনা হয়, সেখানে তোমার যদি কোনো সাবজেক্ট ওয়াইজ থেকে কোনো প্রশ্ন দেওয়া হয়, রেগুলার থেকে তুমি যেহেতু রেগুলার প্রতিদিন পড়াশোনা করেছো তো সেখান থেকে প্রশ্নটা বলে দেওয়ার সুযোগটা বা তুমি জানতে পারবে বেশি। কিন্তু এখানে কি হয়, ডিস্টেন্সের কলেজের থেকে সেরকম পড়াশোনার চাপ থাকে না বলে পড়াশোনা সেরকম হয় না। তবে হ্যাঁ, নিজের উপর কন্ট্রোল করে যদি পড়াশোনা করতে পারো তাহলে কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে। তো ইন্টারভিউর ক্ষেত্রে কখনো কখনো সমস্যা হয়, তার কারণ হচ্ছে এখানে পড়াশোনা যেহেতু রেগুলার হয় না, তখন তোমার যদি কোনো সাবজেক্টের উপর থেকে প্রশ্ন ধরে তখন একটু সমস্যার সম্মুখীন হয়তো একটু পড়তে পারো, কিন্তু যদি নিজে সেভাবে প্রস্তুতি নিয়ে যাও তাহলে কোনো সমস্যাই নেই। দেখো এই যে ইউপিএসসির মতো আমাদের দেশের ভারতবর্ষের সবথেকে বড় পরীক্ষা আমরা অন্তত জানি যে ইউপিএসসি, ঠিক আছে, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, সেই পরীক্ষায় পর্যন্ত কিন্তু এই তোমার ডিস্টেন্সের আর হচ্ছে ওপেনের যে সার্টিফিকেট তোমরা যেটা পাবে তার উপর ব্যালেন্স করে তুমি কিন্তু তার উপর নির্ভর করে কিন্তু তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সেখানে বসতেও পর্যন্ত দেওয়া হয় সেই পরীক্ষাতে, তাহলে তো কোনো সমস্যা নেই। মানে 99% ইন্ডিয়ায় 99% জবে কিন্তু এই সব, মানে এক কথা এই যে যদি এই ডিস্টেন্স বা তুমি ওপেনের থেকেও পড়াশোনা করো তোমাকে কিন্তু বসতে দেবে 99% জবে, মানে বলতে গেলে সমস্ত পরীক্ষাতে তোমাকে বসতে দেবে, কোনো টেনশন নেই। এমন না যে অনেকে বলে যে এখান থেকে পড়াশোনা করলে কোনো ভ্যালু নেই, হ্যাঁ পড়াশোনার দিক থেকে একটু ভ্যালু কমে আসে, কেন তুমি অনেকটা জিনিস জানতে পারছো না, এই শুধু পার্থক্য। আর তুমি যদি নিজে পড়াশোনা ঠিক মতন করে নাও বা ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে তো কোনো সমস্যাই থাকছে না সেখানে। এই ব্যাপারটা গেলে এইবার তোমাদেরকে আসল কথাগুলো বলি। মাধ্যমিকে কম নাম্বার বাড়াতে হবে। মনে করো তুমি মাধ্যমিকে ইংরাজিতে 30% পেয়েছো, মানে শুধুমাত্র পাস করে গেল বা যেটুকু পাস নম্বর সেইটুকু পেলে। তারপর তুমি অঙ্কেতে মনে করো ধরো 35% পেলে 100-র মধ্যে। এবার তোমার একটা ইচ্ছে ছিল যে আমি আর্মির ক্লার্কে যাব, মানে মাধ্যমিক পাশের পরে। দেখা গেলো মেনলি কী হয়, আর্মিতে তোমার একটা নির্দিষ্ট নাম্বার পেতে হয়, মানে তোমার ওই অঙ্কেতে 60 ধরো 50% আর ইংরাজিতেও 50% তোমার নেই, তখন কি করবে উপায়? যে তুমি যদি চাও যে আমি ওই সার্ভিসটাই করব, তখন একটাই উপায় থাকে যে তো মনে করো তুমি তো মাধ্যমিক তো পাস করে গেছো, ওইতে সমস্যা নেই, তারপরেও তুমি কিন্তু এই ওপেন কলেজ থেকে পড়াশুনো করে তোমাকে আবার প্রস্তুতি নিয়ে তুমি ভালো করে রেজাল্ট বানাতে পারো। আর তার থেকে বড় কথা তোমাদেরকে বলে দিই, তোমার প্রয়োজনীয় নাম্বার তুমি এখান থেকে কিছু টাকা পয়সার মাধ্যমে, যেটা রিয়ালিটি তোমাদেরকে যেহেতু বলেছি বাস্তবটা বলবো, কিছু টাকার মাধ্যমে অনলাইন পরীক্ষা হয়, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেই দেওয়া হয় সব কিছু। তুমি যদি রেগুলার থেকে তুমি যদি গড়ে তুমি ধরো 40% পেলে, তুমি এখানে 80% পর্যন্ত বানিয়ে নিতে পারবে বা 70-80% নাম্বার কিন্তু বানাতে পারবে, মানে কোনো প্রেশার থাকবে না, তুমি যা চাইছো সেই নাম্বারটা তুমি কিন্তু পাবে। তো এইখান থেকে এইভাবে সুবিধা নিতে পারবে। এবার আরও একটা কথা বলি, মনে করো তুমি যেটা কিন্তু বললাম যে উচ্চ মাধ্যমিক পাস হয়ে গেছো, তোমার নাম্বার কম, তুমি ওই মানে রেগুলার থেকে কিন্তু তুমি চাচ্ছ আমাকে আরও বেশি নাম্বার পেতে হবে, তখন তুমি রেগুলারের ওই সার্টিফিকেট বাদ দিয়ে তুমি আবার নতুন করে ওপেনে ভর্তি হবে, ওপেনে মানে উচ্চ মাধ্যমিকে আরও বেশি নাম্বার কিন্তু তুমি সেখান থেকে কিন্তু তৈরি করে নিতে পারবে, ঠিক আছে। তো এইভাবে সিস্টেমগুলো চলছে, মানে দেখতে পাচ্ছি যেটা বাস্তবটা চলছে সেটা তোমাদেরকে বলে দিলাম। এটা গেল। এবার মনে করো আরও একটা কথা, যে তুমি রেগুলারে উচ্চ মাধ্যমিকে এমন একটা স্কোর করেছো তুমি সায়েন্স নিতে পারছো না, কিন্তু ওপেনে বা ডিস্টেন্সে যদি পড়াশোনা করো তাহলে তুমি কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করতে পারবে, কোনো নাম্বারে বাধ্য, মানে এমন না যে তুমি যেমন রেগুলার কেসে কী হয় যে উচ্চ মাধ্যমিকে যদি একটা ভালো স্কোর না হয় তাহলে উচ্চ মাধ্যমিকে সায়েন্স দেয় না, কিন্তু এই ওপেনে কিন্তু সেই সিস্টেম নেই। তুমি মাধ্যমিকে খারাপ নাম্বার পাও, কোনো অসুবিধা নেই, তোমাকে তাও কিন্তু সায়েন্স গ্রুপে পড়াশোনা ওইখানে করতে পারবে, ঠিক আছে, কোনো মানে প্রেশারই নেই ওখানে, একদম নিশ্চিন্তে তোমরা পড়াশোনা করতে হবে এবং বেশি স্কোরও পেতে পারবে যদি মোটামুটি একটুখানি ভালো করে পড়াশোনা করো। আর মোটামুটি যা প্রসেস, মানে ওইখানকার যা সিস্টেম, তুমি নাম্বার অটোমেটিক পাবে, শুধু একটু টাকা পয়সা তোমাকে কিন্তু খরচ করতে হবে। এবার অনেকে যেটা তোমাদেরকে বললাম, মাধ্যমিকে তুমি পাস করে গেছো, উচ্চ মাধ্যমিকে পাস করে গেছো, তারপরেও কি আবার ব্যাক করে তুমি মাধ্যমিক দিতে পারবে কি উচ্চ মাধ্যমিক দিতে পারবে? হ্যাঁ অবশ্যই, সেটা একমাত্র ওপেন কলেজের মাধ্যমে সম্ভব হয়, ঠিক আছে। তো মোটামুটি যা তোমাদের মধ্যে কোয়ারিজ ছিল আমি এই ভিডিওতে যতটা পারলাম বলে দেওয়ার চেষ্টা করলাম। এখনও যদি তোমাদের কোনো কোয়ারিজ টিকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছি, তোমাদেরকে কিছু একটা ভিডিও দিচ্ছি শেষে, তোমরা সেই ভিডিওটা দেখো, ওই ভিডিওটা তোমরা ভালো করে দেখো এবং তার মধ্যে কিছু নাম্বার আছে, ওই নাম্বারে তোমরা এই সমস্ত টোটাল বিষয় নিয়ে আলোচনা করতে পারবে স্যারদের সাথে। তোমাদের যা কোয়ারিজ, যা ডাউট, সেই ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা সব কিছু জানতে পারবে। যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এমন ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আর তাহলে ভিডিওটি এই রইলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।
স্বপ্নপূরণ স্টাডি সেন্টার, সাফল্য ও নিশ্চয়তার মেলবন্ধন। ডি ফার্মেসি কোর্সে ভর্তি হয়ে নিজস্ব মেডিকেল স্টোর খোলার সুবর্ণ সুযোগ। উচ্চ মাধ্যমিকে সায়েন্স না থাকলেও সায়েন্স করিয়ে নেওয়ার সুব্যবস্থা প্রদান করে থাকি। ডি ফার্মেসি কোর্স করে নিজস্ব মেডিকেল স্টোর খোলার স্বপ্নকে বাস্তবায়িত করুন। খুব কম কোর্স ফি এবং ইনস্টলমেন্টে পেমেন্টের সুবিধা পেয়ে যাবেন। আমাদের এখানে ডি ফার্মেসি কোর্স অ্যাডমিশন শুরু হয়ে গেছে। ডি ফার্মেসি কোর্সে ভর্তি হতে আজই যোগাযোগ করুন। জীবন তোমার, তাই কেরিয়ার হোক তোমার পছন্দ মতো। আমাদের ঠিকানা গাইঘাটা শেষের খেয়ার বিপরীতে। বিশদে জানতে কল করুন 9800710408 এই নম্বরে। স্বপ্নপূরণ স্টাডি সেন্টার, সাফল্য ও নিশ্চয়তার মেলবন্ধন। আপনি কি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে চান? এনআইওএস বোর্ড এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আপনি কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ফেল? আপনার কি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর নেই? উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়তে চাইছেন? ডিগ্রি না থাকায় পদোন্নতিতে আটকে পড়েছেন? আর চিন্তা নয়, এনআইওএস বোর্ড এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমরা 100% পাশের জন্য নোটস এবং কোচিং এর মাধ্যমে সহায়তা প্রদান করে থাকি। খুব কম কোর্স ফি, আমাদের এখানে ইনস্টলমেন্টের ব্যবস্থা রয়েছে। আর দেরি না করে খুবই কম কোর্স ফিতে নিজের কেরিয়ার গুছিয়ে নিতে যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা গাইঘাটা শেষের খেয়ার বিপরীতে। বিশদে জানতে কল করুন 9800710408 এই নম্বরে।